السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. الله لا إله إلا هو الحي القيوم. প্রিয় উপস্থিতি, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাসে অংশগ্রহণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এজন্য তার কৃতজ্ঞতার বাণী আমরা উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে যেহেতু আমাদের ঘোষণা হয়েছিল এবং আমরা ক্লাস শুরু করেছি, কয়েকটি পর্ব আমরা আলোচনা করেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই আল উসুলুল ঈমান, ঈমানের মৌলিক বিষয়, মূল বিষয়, একটি বই, যে বই নিয়ে আমরা কয়েকটি পর্বে আলোচনা করেছি। এই বইটি আমরা দেখতে পাচ্ছি। আমরা ইতিপূর্বে 4টি ক্লাস করেছি, আজকে আমাদের 5ম ক্লাস। সংক্ষেপে আমরা বইটি সম্পর্কে বলে নেব, কেননা আজকে অনেক ভাইয়েরা এসেছেন যারা ইতিপূর্বে হয়তো বা ক্লাসগুলো শোনেননি। যদিও জুবাইল দাওয়া এন্ড গাইডেন্স সেন্টারের অফিসিয়াল যে পেজ রয়েছে বাংলা দাওয়া, এই বাংলা দাওয়া পেজে ক্লাসগুলো আমাদের রয়েছে। বইটি যেহেতু ঈমানের মৌলিক বিষয় নিয়ে, এই ঈমানের মৌলিক বিষয়গুলো আলোচনা পর্যালোচনা করা, এ বিষয়ে জ্ঞান অর্জন করা আমাদের প্রথম ফরজ, প্রথম আবশ্যক। আমাদেরকে দ্বীনি মাসআলা মাসাইল তো জানতেই হবে। আমাদেরকে ঈমান সম্পর্কে, ঈমানের চর্চা কিভাবে হয়, ঈমান কিভাবে মজবুত থাকে, এই বিষয়গুলো আমাদের আরো বিশেষভাবে জানতে হবে। এজন্য যে বইটি আমরা পড়তে চলেছি, ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাই তিনি রচনা করেছেন। এখানে মূলত ঈমানের যে শাখা প্রশাখাগুলো, রোকনগুলো, এগুলো নিয়ে আলোচিত হয়নি, ইতিপূর্বে আমরা বলেছি। এখানে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন, বেশ কিছু হাদিসকে তিনি একত্র করেছেন। মূলত এখানে 142টি হাদিস তিনি একত্র করেছেন, যে হাদিসগুলিতে এমন বিষয় আলোচনা হয়েছে যেগুলো ঈমানের সাথে সম্পৃক্ত, যেই বিষয়গুলি সম্পর্কে অধিকাংশ মানুষ তারা সঠিক ধারণা রাখেন না। এজন্য ইতিপূর্বে আমাদের প্রথম যে হাদিস আলোচনা হয়েছে সেটি রিয়া বা লোক দেখানো, লোক শোনানো কাজ করা, এই বিষয়ে তিনি প্রথম হাদিস আলোচনা করেছেন। এই বিষয়ে কিন্তু আমাদের কথা হয়েছে। আর আজকে যে বিষয়টি আমরা পড়তে যাচ্ছি সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার গুণ হলো, তার সিফাত হলো, তিনি হলেন নিদ্রা বিমুখ। তার নিদ্রা কখনো প্রয়োজন হয় না, তার তন্দ্রা কোনো প্রয়োজন হয় না, তার আরাম আয়েশের কোনো প্রয়োজন হয় না। যেগুলি মানুষের গুণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুণ থেকে তিনি পুত পবিত্র। মানুষের ঘুমের প্রয়োজন হয়, আরাম আয়েশের প্রয়োজন হয়, স্ত্রী পরিবারের প্রয়োজন হয়, ক্লান্ত হয়ে পড়ে, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ না, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ না। এই হাদিসে অনেকগুলো গুণ বর্ণিত হয়েছে। এই হাদিসটি কিন্তু আমরা দ্বিতীয় হাদিস, যেহেতু এই হাদিসটি আমরা আলোচনা করেছি, আমরা শেষ অংশ আজকে আলোচনা করব। প্রথম অংশে আমরা শুধুমাত্র অর্থটি একটু আমরা জেনে নিই, তাহলে আমাদের জন্য বুঝতে সহজ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেছেন, قال قام فينا رسول الله صلى الله عليه وسلم بخمس كلمات। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তিনি 5টি বিষয় আমাদের সামনে তিনি উপস্থাপন করলেন, 5টি বিষয় সম্পর্কে আমাদেরকে জানালেন। এরপর তিনি বলছেন, ফাকাল ইন্নাল্লাহ আযজা ওয়া জাল লা ইয়ানাম ওয়া লা ইয়ানবাগি লাহু আন ইয়ানাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিদ্রা যান না, তিনি কখনো ঘুমান না, এবং তার নিদ্রার প্রয়োজনও নাই। এটি তার শানে মানানসই নয়, আল্লাহর শানে মানানসই নয় যে তিনি ঘুমাবেন, তিনি আরাম আয়েশ করবেন, তিনি ক্লান্ত হবেন। বিশেষ করে ঘুম, এটি আমরা খুব ভালো করে জানি, মানুষ যখন ক্লান্তি অনুভব করে এরপরে কিছুটা বিশ্রামের প্রয়োজন পড়ে, যার মাধ্যমে তার ক্লান্তি দূর হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিদ্রা বিমুখ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি প্রথমে তিনি বললেন, ইন্নাল্লাহা লা ইয়ানাম ওয়া লা ইয়ানবাগি লাহু আন ইয়ানাম। আল্লাহ তাআলা ঘুমান না এবং এটি তার শানে মানানসই নয়। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াখফিদুল কিসতা ওয়া ইয়ারফাউহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, তিনি তার ইচ্ছা অনুসারে ন্যায় নিষ্ঠার মানদণ্ড উত্তোলন করেন এবং নামান।
তথা তিনি ন্যায় নিষ্ঠা তার বান্দাদের সাথে কায়েম করে, তিনি নিষ্ঠাবান। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইলাইহি আমালুল লাইলি ইউরফাউ ইলাইহি আমালুল লাইলি ক্বাবলা আমালিন নাহার। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর কাছে বান্দার যে আমলগুলি তার নিকট পেশ হয়, রাতের আমলগুলি দিনের পূর্বে এবং দিনের আমলগুলি রাতের পূর্বে আল্লাহর কাছে পেশ হয়। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিজাবুহু নূর, আল্লাহর একটি যে আর রয়েছে সেটি হচ্ছে তার নূর, নূরের সাথে তার একটি আচ্ছাদন রয়েছে। আর এই আচ্ছাদনটি তার যত সৃষ্টিকুল রয়েছে, মানুষ অন্যান্য যত সৃষ্টিকুল রয়েছে, এই সৃষ্টিকুলের মাঝে আল্লাহর মাঝে একটি আর রয়েছে, আর এই আর হলো হিজাবুহু নূর, এটি হচ্ছে নূরের পর্দা, এটি হচ্ছে নূরের পর্দা। লাউ কাশাফাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্দা যদি তিনি ছিন্ন করেন, উঠিয়ে নেন, লা আহরাকাত সুবহাত ওয়াজহিহি মানতাহা ইলাইহি বাসারুহু মিন খালকিহি, আল্লাহর দৃষ্টির যা কিছু রয়েছে তার সৃষ্টির সবকিছু তার নূরের জ্যোতিতে সব ধ্বংস হয়ে যাবে, জ্বলে পুড়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আর্টটি, পর্দাটি তার সৃষ্টিকুল থেকে তিনি সরিয়ে ফেলেন। এখানে অনেকগুলো আল্লাহর গুণ বর্ণিত হয়েছে, যেগুলো আমরা বলেছি যে গত যেহেতু একটি পর্বে এই হাদিস নিয়ে আমরা কথা বলেছি, এই জন্য প্রাথমিক দিকগুলো আমরা এড়িয়ে যেতে চাচ্ছি বা বলতে চাচ্ছি না। আমরা দ্বিতীয় অংশ যেটুকু আমাদের বাকি ছিল সেটুকু আমরা পড়ব। আজকে আমাদের আলোচনা হবে দ্বিতীয় অংশ। বিশেষ করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘুম বা নিদ্রা আমরা যাই বলি না কেন, অথবা তন্দ্রা যে বিষয়টি, সেগুলো আল্লাহর প্রয়োজন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুণ থেকে তিনি পরিপূর্ণ মুক্ত, এই বিষয়ে আমরা কথা বলেছি। অনুরূপভাবে বান্দার যে আমল নামা, বান্দার আমল, দৈনন্দিন যে আমরা আমলগুলি করি, এই আমলগুলি আল্লাহর দরবারে পেশ হয়, এই আমলগুলি আল্লাহর দরবারে পেশ হয়। দিনের আমলগুলি রাতের পূর্বে, রাতের আমলগুলি দিনের পূর্বে, এই মর্মে যথেষ্ট হাদিস হয়েছে। বিশেষ করে আসরের সময় দুই দল ফেরেশতা একত্রিত হন এবং যারা এই সময় এসেছেন, আসরে এসেছেন, তারা বিদায় গ্রহণ করেন একদিন থাকার পরে। এভাবে পরিবর্তন হতে থাকে। আজকে তাহলে আমরা দ্বিতীয় অংশ পড়ব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পর্দা রয়েছে তার সৃষ্টিকুলের মাঝে। আর সৃষ্টিকুল বলতে আমরা সবকিছুকে বুঝবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া যা কিছু রয়েছে সবকিছু তার সৃষ্টি, সবকিছু তার সৃষ্টি। সকল সৃষ্টির মাঝে একটি তারতম্য রয়েছে, সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিজাবুহু নূর, হিজাবুহু আর নূর, আল্লাহর পর্দা হলো সেটি হচ্ছে নূর বা আলো, জ্যোতি, আমরা যেভাবে বলি না কেন, জ্যোতি। এই হাদিসে আল্লাহর নূর সাব্যস্ত হয়েছে, এটি আল্লাহর একটি গুণ, আল্লাহর একটি গুণ। আল্লাহর গুণ হলো তার জ্যোতি রয়েছে। যদিও এই নূর শব্দটি বিভিন্নভাবে আমরা বুঝি অথবা বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে। একটা হলো নূর, জ্যোতি, আলো, যেটি আল্লাহর গুণ, আল্লাহর নূর, নূরুল্লাহ, আল্লাহর নূর। যে নূর সম্পর্কে আমরা বিস্তারিত ঘটনাও জানি, নবী মুসা আলাইহিস সালামের সাথে ঘটনা ঘটেছিল। আমরা আয়াতের অংশ বিশেষ পড়ব, কেননা ওই বিষয়টা আমাদের যেহেতু মূল আলোচনা নয়। তাহলে আমরা নূর বলতে যেহেতু আমরা স্পষ্ট হতে পেরেছি এটি আল্লাহর একটি গুণ, আল্লাহর একটি গুণ। আর নূর বলতে কিন্তু আমরা দুনিয়ার জ্যোতিকেও বুঝি, এটি অর্থে ব্যবহার হয়েছে। যেমন সূর্যের কিরণ, এটিও এক প্রকার নূর। চন্দ্রের যে আলো, সেটিও এক প্রকার নূর, এটি এক প্রকার। এগুলো দুনিয়াবি বিষয়, এটিও নূর। এছাড়াও আমরা আরো তো নূর বুঝি, যেদিকে কোরআনকে কখনো বলা হয়েছে ওহীকে নূর বলা হয়েছে। ওহী, আল্লাহর পক্ষ থেকে যে ওহী এসেছে, কোরআন এসেছে, এই ওহীকে কিন্তু নূর বলা হয়েছে, এটিও তো এক প্রকার নূর। তাহলে আমরা নূর বলতে বুঝতে পেরেছি এক নূর হলো আল্লাহর নূর, নূরুল্লাহ, এটি আল্লাহর গুণ, এটি আল্লাহর গুণ। যে এই আল্লাহর গুণ
তার বান্দা সৃষ্টিরাজি থেকে তিনি একটি পর্দার মতো আড় তৈরি করে রেখেছেন। এই আড়, বিশেষ করে আমরা যদি মানব মণ্ডলীর কথা বলি, আমাদের বিষয়ে কথা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা আমাদের এই চর্মচক্ষু দিয়ে আমরা কখনোই দেখতে পারবো না। কেননা এ মর্মে নবী মূসা আলাইহিস সালাম কিন্তু দাবি করেছিলেন, আল্লাহ তাআলা বলেছেন তুমি তো দেখতে পারো না, তুমি আমাকে দেখতে পারো না। কিন্তু তিনি বলেছিলেন যে না, ঠিক আছে, তার দেখার যে ইচ্ছে, প্রবল ইচ্ছে ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ঠিক আছে, তোমার জ্যোতিকে যদি তুমি তুর পাহাড়ের দিকে স্থির করতে পারো তাহলে তুমি আমাকে দেখতে পারবে। প্রথম তিনি বলছেন যে তুমি দেখতে পারবে না আমাকে। এরপর তিনি যেহেতু দেখার ইচ্ছা পোষণ করেছেন যে ঠিক আছে, নূর পর্বতে তুমি তাহলে দৃষ্টি দাও। সেখানে আল্লাহর নূরের ঝলক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে দিয়েছিলেন। নবী মূসা আলাইহিস সালাম সেখানে বেহুশ হয়ে পড়েছিলেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শুধু বুঝিয়েছেন যে আমার নূরের কিঞ্চিত মাত্র যখন তুমি সইতে পারবে না, তাহলে আল্লাহকে দেখার যে প্রসঙ্গ, এটি আমাদের এই চর্মচক্ষু দিয়ে সেটি সম্ভব নয়, বিশেষ করে দুনিয়াতে সম্ভব নয়। এর অর্থ আবার এই নয় যে তাহলে আমরা আমাদের রবকে দেখব না, এর অর্থ আবার এটি নয়। কেননা আমাদের দ্বিতীয় পর্বে এই কথাগুলো আসবে বা শেষ দিকে আসবে কথা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিন্তু আমরা দেখব, আমরা দেখতে পাবো। এখানে তাহলে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি। এই মর্মে বিভিন্ন ইমামগণ কথা বলেছেন যে এখানে হাদিসে যে বিষয়টি উল্লেখ হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি তার সৃষ্টিকুল থেকে তার পর্দাটি সরিয়ে নেন, তাহলে তার দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে যা কিছু রয়েছে সবকিছু জ্বলে পুড়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, সেটি নিঃশেষ হয়ে যাবে। আর এমনটি কিন্তু যেটি মূসা আলাইহিস সালামের ঘটনা আমরা বলেছি, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ তাআলা বলেছেন যখন তার রব পাহাড়ে তার জ্যোতিকে প্রকাশ করলেন, তখন পাহাড় কিন্তু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছিল। সাথে সাথে নবী মূসা আলাইহিস সালাম তিনি সংজ্ঞাহীন বা জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমার রবকে তুমি তাহলে দেখতে পারো না, এই দুনিয়াতে তাহলে দেখতে পারো না। এই মর্মে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সাহাবাগণকে কিন্তু জিজ্ঞাসাবাদ করেছেন। কেননা আল্লাহর যে বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব, তিনি মহান। আমরা প্রতি মুহূর্তে মুহূর্তে ঘোষণা দিচ্ছি আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহু আকবার। আমরা নামাজে কতবার বলেছি, আযানে কতবার বলছি, এবং এটি সত্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মহানত্ব বর্ণনা প্রতিটি সেকেন্ডে হচ্ছে। কেউ না কেউ প্রতিটি মুহূর্তে আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহানত্বর কথা কিন্তু বর্ণনা দিয়েই চলেছে। তিনি হলেন আল্লাহ, যিনি সবকিছুকে, এই বিশ্বকে তিনি কন্ট্রোল করেন, তিনি হলেন আল্লাহ। এই জন্য এগুলো যেহেতু ইমানি বিষয়, এই জন্য সম্মানিত শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি তিনি অতি চমৎকার করে হাদিসগুলোকে, বিশেষ করে ইমানের সাথে যেগুলো সম্পৃক্ত, কেননা আল্লাহকে নিয়ে মানুষের মাঝে অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, এমনকি আল্লাহর পরিচয় সম্পর্কে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, সঠিক উত্তর আসে না। আল্লাহ সম্পর্কে যদি জিজ্ঞাসাবাদ করা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছেন, আল্লাহর আসল পরিচয় কি, কেউ তো বলে যে আল্লাহ বলতে আসলে কিছু নাই, নাউযুবিল্লাহ মিন যালিক, মানে তার এই ধরনের তার যে সত্তা কথা বলবে তিনি, তার কোনো অস্তিত্ব নেই, নাউযুবিল্লাহ মিন যালিক। কেউ তো বলে যে মুমিনের অন্তরে অন্তরে আল্লাহ আছে, কেউ তো বলেন যত আল্লাহ তত আল্লাহ, কিন্তু এগুলো কিন্তু আমাদের মাঝে রয়েছে, মুসলমানদের মাঝে এগুলো কথা, এগুলো বিধর্মীদের কথা আমরা বলছি না, যারা মুসলিম তাদের মাঝে কথাগুলো রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের অন্তরে অন্তরে রয়েছেন, তাহলে তার আসল অস্তিত্বকে সে বিলীন করে ফেলেছে, নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন আরশে আযিমে, তিনি সমুন্নত হয়েছেন, তিনি উঠেছেন। তিনি কি অবস্থাতে রয়েছেন এই বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনও দেননি, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসেও দেননি। এজন্য আমরা অতিরিক্ত কিছু বলতে পারবো না আল্লাহ সম্পর্কে, যতটুকু কোরআন এবং সুন্নাতে এসেছে, এমনকি আল্লাহর গুণ সংক্রান্ত যে হাদিসগুলো আমরা স্পষ্ট হতে পেরেছি, যতটুকু পেরেছি ততটুকু আমাদেরকে মেনে নিতে হবে। চাই বিষয়টি আপনার কাছে আপনি সঠিকভাবে বুঝতেও পারেন, নাও বুঝতে পারেন, তবুও আপনাকে মেনে নিতে হবে। কেননা এর পরের যে হাদিস আসবে সেখানে আল্লাহর ডান সাব্যস্ত হয়েছে। আমরা কখনো ডান হাতও বলতে পারি, অথবা ডান আপনি আর এই পর্যন্ত বলেও রেখে দিতে পারেন, তার ডান হাতও হয়েছে
এই বিষয়গুলি নিয়ে আমাদের আগামী ক্লাসে ইনশাআল্লাহ কথা হবে ইনশাআল্লাহ। সেটিও ইমানের সাথে আমাদের সম্পৃক্ত, কেননা আল্লাহর ডান বাম নিয়ে আমাদের কিছু কথা রয়ে গেছে, আমাদের বুঝতে ভুল হয়েছে। ইনশাআল্লাহ সেগুলো আমাদের আগামী পর্বে কথা হবে। তাহলে আজকে তাহলে আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা এই চর্মচক্ষু দিয়ে দেখতে পারবো না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যখন তিনি মিরাজ থেকে আসলেন, তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, যে হাদিসটি আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। তিনি বললেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, হাল রাআইতা রাব্বাকা, আপনি তো মিরাজে গেলেন, আল্লাহর খুব সান্নিধ্যে আপনি পৌঁছে গেলেন, সেখান থেকে বিভিন্ন ধরনের গিফট নিয়ে আসলেন, সবচেয়ে বড় গিফট হলো সালাত, 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, আপনি কি আল্লাহকে দেখেছেন? তিনি সরাসরি কি বলছেন, আপনি কি আল্লাহকে দেখেছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তর দিলেন, নূরুন আন্না আরাহু, তিনি তো হলেন নূর, তিনি হলেন নূর, আর তা আমি কিভাবে দেখব, কিভাবে আমি নূর দেখতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো হলেন নূর, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানিয়েছেন যে তিনি নূর। নবী মুসা আলাইহিস সালামের ঘটনা ঘটেছে, কোরআনে আয়াত নাযিল হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি বড় একটি গুণ, তিনি হল তার নূর রয়েছে, তার নূর রয়েছে। তিনি যেহেতু নূর, আমরা আমাদের এই চর্মচক্ষু দিয়ে দেখতে পারবো না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে জানানো হয়েছে, তিনি সাথে সাথে বললেন যে নূরুন আন্না আরাহু, হ্যাঁ আল্লাহর সান্নিধ্যে আমি গেছি ঠিক, কিন্তু তিনি তো হলেন নূর, আমি কিভাবে তাকে দেখতে পারবো? তথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর খুব নিকটবর্তী হয়েছেন, কিন্তু তাকে সরাসরি তিনি দেখেননি। কথোপকথন হয়েছে, কথা হয়েছে, পার্শ্ব থেকে কথা হতে পারে, আমি তাকে দেখছি না, এমনটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়েছে। তিনি খুব তার সান্নিধ্যে গেছেন, তার কাছাকাছি গেছেন, কিন্তু তাকে তিনি সরাসরি দেখেননি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথোপকথনগুলো খুব স্পষ্ট কথোপকথন রয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন? আল্লাহর মতো। এই জন্য প্রথমে আমরা যখন ক্লাস শুরু করেছিলাম, প্রথম দিকে আমরা বলার চেষ্টা করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা তাহলে প্রথম দিকে আমরা বেশ কিছু কথা যেহেতু আমরা বলেছিলাম, কি বিষয়ের কথা বলছিলাম? একটি পয়েন্টের কথা বলছিলাম। যাই হোক, আমরা হারিয়ে ফেলেছি। যাই হোক, আমাদের প্রথম দিকে কিছু কথা হয়েছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের রব, তাকে আমরা দেখব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তিনিও তার সাথীদের সাথে এই বিষয়টি খুব শেয়ার করেছেন, স্পষ্ট করেছেন, তারা যেন আল্লাহ সম্পর্কে ভুল না বোঝে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূর রয়েছে, তার নূরের জ্যোতি রয়েছে, এই জ্যোতি আমরা দুনিয়ার চক্ষু দিয়ে দেখতে পারবো না, তার সৃষ্টিকুল দেখতে পারবে না, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা দেখব। তাহলে এখানে আমরা স্পষ্ট হতে পেরেছি যে আল্লাহর নূর এটি তার একটি বড় গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখানে আরেকটি গুণ বর্ণিত হয়েছে এই হাদিসে, কেননা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার দৃষ্টির সামনে যা কিছু রয়েছে সবকিছু নষ্ট হয়ে যাবে যদি তিনি নূরকে উন্মুক্ত করেন। এখানে তাহলে আরেকটি তার যে দর্শন, এটিও তার একটি গুণ, দেখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেখেন, আর এই মর্মে তো আয়াত যথেষ্ট রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দৃষ্টি দেন তার বান্দার প্রতি, তাদেরকে দেখেন, তাহলে তার দৃষ্টি শক্তি রয়েছে, এটি আমাদের কাছে খুব স্পষ্ট। এই মর্মে যথেষ্ট আয়াত এসেছে। সূরা শুআরার যদি আয়াত আমরা পড়ি, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, হে নবী আপনি যখন নামাজে দাঁড়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি দৃষ্টি দেন, আপনাকে দেখেন। ওয়া তাকাল্লুবুকা ফিস সাজিদিন, এবং আপনি যে উঠা বসা করেন, সিজদা করেন, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দৃষ্টি দেন। তাহলে তার দৃষ্টি রয়েছে, এই হাদিসেও এই বিষয়টি আমরা স্পষ্ট হতে পেরেছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে নূর, এ মর্মে যথেষ্ট আয়াত এসেছে। আমরা যদি সূরা নূরের বেশ কিছু আয়াত পড়ি, বিশেষ করে 35 নম্বর আয়াত পড়ি, তাহলে আমাদের কাছে খুব স্পষ্ট হবে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন আসমান সমূহ এবং জমিনের তিনি হলেন নূর। আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন
তার নূরের উদাহরণ দিয়েছেন। মাসালু নূরিহি কামিশকাত, তার নূরের উদাহরণ হলো একটি প্রদীপের ন্যায়, যেখানে আগুন জ্বালানো হয়, বাতি জ্বালানো হয়, প্রদীপের ন্যায়। তিনি বলছেন ফিহা মিসবাহ, যে প্রদীপে একটি বাতি রয়েছে, চেরাগ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনি বর্ণনা দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণ তার নূরের বর্ণনা দিচ্ছেন যে তার নূর হলো একটি প্রদীপের ন্যায়, যে প্রদীপে আলো রয়েছে, বাতি রয়েছে। আল মিসবাহু ফি জুজাজা, এবং সেই বাতিটি যেন কাচের সুন্দর গ্লাসের মাঝে রয়েছে। কান্নাহা কাউকাবুন দুর্রি, যেন সেটি কাচের আবরণটি উজ্জ্বল নক্ষত্রের ন্যায়, মানে খুব জলজল করে জ্বলছে। এই হলো আল্লাহর নূর। তাহলে এখানে আমরা স্পষ্ট হতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূর রয়েছে, কোরআন সুন্নাতে যথেষ্ট দলিল রয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমরা জানবো, এটি কিন্তু তার একটি গুণ, আল্লাহর নূর রয়েছে। এতটুকু আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুনিয়া এবং আকাশের তিনি নূর, তার নূর রয়েছে, এতটুকু আমরা বুঝবো। এখন আমরা সংক্ষেপে আলোচনা করবো আল্লাহ সুবহানাহু, যেহেতু নূরের বিষয়ে কথা হচ্ছে এবং তাকে দেখা না দেখার বিষয়ে আমাদের কথা হচ্ছে, এই বিষয়টি আমরা আলোচনা করি। আজকে আমরা ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের রব, এবং জান্নাতের সবচেয়ে বড় যে নিয়ামত লাভ করব সেটি হচ্ছে আল্লাহর দর্শন, সেটি হচ্ছে আল্লাহ, আমরা আল্লাহকে দেখব। আর এই দেখা নিয়ে ওলামাদের মাঝে যথেষ্ট কথা রয়েছে। আমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবাই দেখব? তার সকল সৃষ্টি দেখবেন? যারা কাফের মুশরিক জাহান্নামে যাবে তারাও কি দেখবে, নাকি শুধু মুমিনরা দেখবে? এখানে সঠিক মত হলো যে শুধুমাত্র যারা মুমিন জান্নাতি হবেন তারাই শুধু দেখবেন, তারাই শুধু দেখবেন। কেননা ইমামে যথেষ্ট আয়াত এসেছে, হাদিসে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উজুহু ইয়াওমা ইদিন নাযিরাহ ইলা রাব্বিহা নাযিরাহ, সেদিন কিছু সংখ্যক চেহারা হবে খুব তরুতাজা, উজ্জ্বল, এবং রবের প্রতি এক ধারে দৃষ্টি দিয়ে রাখবে, তার দৃষ্টি রবের দিকে থাকবে। তথা এমন কিছু তো দৃশ্য হবেই, আল্লাহর প্রকৃত বান্দারা তার দিকে তাকিয়ে থাকবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একনিষ্ঠ বান্দাদেরকে, মুমিন বান্দাদেরকে, জান্নাতি বান্দাদেরকে তা দেবেন যা তারা চাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে চাওয়ার যে ইচ্ছাটি, এটি বান্দার হবে। কেন আমরা খুব স্পষ্ট হতে পেরেছি নবী মূসা আলাইহিস সালাম দিয়ে আল্লাহকে দেখতে চেয়েছেন, নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছেন। অনুরূপে আল্লাহ তার বান্দাকে কিভাবে জীবিত করবেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দেখতে চেয়েছেন। এই ঘটনাগুলো কিন্তু খুব স্পষ্ট, কেন এগুলো মানুষের চাওয়া, এগুলো চাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক কিছু বান্দারা চাবে, এমনকি তার দর্শন, তাকে দেখবেন, দেখাটি কিন্তু তারা কামনা করবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে আল্লাহকে দেখার যে ইচ্ছে, এই ইচ্ছে জান্নাতীরাও সে পোষণ করবেন, জান্নাতীরাও দেখবেন। তাহলে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনের যে চাওয়াগুলি পূর্ণ করবেন, এই ধরনের আয়াত অনেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেখানে তাদের জন্য তাই রয়েছে যা তারা চাবে, তথা জান্নাতীরা যা চাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তা তিনি দেবেন, তাদের চাওয়া পূর্ণ করবেন। তাদের যত চাওয়া রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো পূর্ণ করবেন। এবং আয়াতে স্পষ্ট হয়েছে ওয়ালাদাইনা মাজিদ, এবং আমার নিকট আরো অতিরিক্ত কিছু রয়েছে। এই আয়াত এছাড়াও এটি সূরা কফের 35 নম্বর আয়াত, এছাড়াও সূরা ইউনূসের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা কল্যাণের পথ অবলম্বন করেছে তথা যারা জান্নাতি ভালো কাজ করেছে তাদের জন্য তো কল্যাণ রয়েছে, তাদের জন্য মহা পুরস্কার রয়েছে, এবং আরো অনেক অনেক বেশি কিছু রয়েছে। এই আয়াতগুলির আল্লাহর কাছে যে অধিক রয়েছে, এই আয়াতগুলির ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সেই অতিরিক্ত বিষয় হলো আল্লাহর দর্শন, এই অতিরিক্ত বিষয় হলো আল্লাহর দর্শন। তাহলে বান্দারা যা চাবে আল্লাহ তাআলা সেটি দেবেন। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অধিক গিফট করবেন, আর সেটি হচ্ছে আল্লাহর দর্শন তিনি তাদেরকে দেবেন, এবং জান্নাতীরা দেখবে। এই মর্মে আমরা কয়েকটি হাদিস পড়তে পারি। এই মর্মে হাদিস বর্ণনা করেছেন সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইদা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা হাত্তা ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা তুরিদুনা শাইআন আযীদুকুম। যখন বান্দারা জান্নাতে প্রবেশ করবেন, সবাই জান্নাতি হয়ে যাবে, যারা জান্নাতি হওয়ার
জান্নাতে যখন চলে যাবে, সবাই বলতে আমরা বলতে চাইনি যে সবাই জান্নাতে যাবে, মানে যারা জান্নাতে যাওয়ার তারা জান্নাতে চলে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন, আতুরিদুনা শাইআন আযীদুকুম, তোমাদের কি আর কোনো প্রয়োজন রয়েছে যা তোমরা চাও আরো কিছু বৃদ্ধি করে দেব? তখন জান্নাতবাসীরা বলবেন ফায়াকুলুন, তারা তখন বলতে শুরু করবেন, আলাম আলাম নুবাইয়িদ উজুহানা, আপনি কি আমাদের চেহারাকে উজ্জ্বল করেননি? আলাম তুদখিলনাল জান্নাহ, আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাননি? এবং আমাদেরকে কি জাহান্নাম থেকে আপনি মুক্তি দেননি? এভাবে তারা বলতে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতঃপর ক্বাল ফায়াকশিফুল হিজাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পর্দা দিয়ে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পর্দাকে উন্মুক্ত করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসাবাদ করবেন, তারা বলার চেষ্টা করবেন যে আল্লাহ আমাদের আর কোনো প্রয়োজন নেই, আমাদের আর কোনো প্রয়োজন নাই, যা আমরা পেয়েছি অতিরিক্ত আমাদের কোনো প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদেরকে বলবেন যে তোমরা কি, অন্য বর্ণনাতে এসেছে তোমরা কি তোমাদের রবকে দেখতে চাও না? আর এই বর্ণনাতে এসেছে যে তিনি তার ওই হিজাব, ও হিজাবুহুন নূর, আল্লাহর যে পর্দাটি হলো নূরের, এই পর্দাকে তিনি উন্মুক্ত করবেন, এই পর্দা তিনি উন্মুক্ত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফামা উতু শাইআন আহাব্বা ইলাইহিম মিনান নাযারি ইলা রাব্বিহিম আযজা ওয়া জাল, এবং এর চেয়ে জান্নাতবাসীর কাছে প্রিয় আর কোনো জিনিস হবে না, তথা এটি জান্নাতীদের কাছে সবচেয়ে বড় একটি বিষয়, বড় একটি পাওনা হয়ে দাঁড়াবে। সবাই আল্লাহর দিকে দৃষ্টি দিবেন। এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস পড়ে তিনি আয়াতটি তেলাওয়াত করেছেন যে আল্লাহ তাআলা বলেছেন লিল্লাযীনা আহসানুল হুসনা, যে যারা বিশেষ করে সৎ মানুষ, ভালো মানুষ, যারা কল্যাণের পথ অবলম্বন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কল্যাণ দান করবেন, পুরস্কার দান করবেন, ওয়া জিয়াদা, এবং তাদেরকে আরো অধিক দান করবেন, বেশি দান করবেন। এখানে হাদিসে হচ্ছে আমি তোমাদেরকে অতিরিক্ত কিছু দেব না, তোমাদেরকে আর অতিরিক্ত প্রয়োজন রয়েছে, আর সেটি হচ্ছে আল্লাহর দর্শন। এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে। তাহলে এখান থেকে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, এখান থেকে আমরা স্পষ্ট হতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার বান্দারা দেখবেন, যারা জান্নাতে যাবেন তারা দেখবেন, এবং তার হিজাব যে পর্দাটি রয়েছে, যে পর্দা তিনি উন্মুক্ত করবেন সেটি হচ্ছে তার নূর, সেটি হচ্ছে এই নূরের পর্দা তিনি উন্মুক্ত করবেন। এই পর্দাটি উন্মুক্ত করে সবাই তখন দেখবে। আর আমরা ইতিপূর্বে যেমনটি বলেছি, এটি হলো বাস্তব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে এখন শক্তি দিয়েছেন, যা দিয়ে আমরা দেখি, এই দেখাটি আমরা পরজীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটিকে বৃদ্ধি করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পাওয়ার দেবেন, এই পাওয়ারে আমরা দেখতে পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি তার হিকমত, এটি তার বড়ত্ব, এটি তার মহানত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে তার চোখের দৃষ্টি দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, কাউকে পাওয়ার লেস করেছেন, পাওয়ার নাই, চোখের জ্যোতি দেননি। আর এই দুনিয়াতে হয়তো আমাদেরকে কিঞ্চিত দিয়েছেন, পরকালে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক দেবেন, অধিক দান করবেন, যে জ্যোতি দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পারবো, যে জ্যোতি দিয়ে আমরা আল্লাহকে দেখতে পারবো। এই মর্মে আরো হাদিস বর্ণিত হয়েছে বুখারী এবং মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। ক্বালা উনাসুন ইয়া রাসূলুল্লাহ হাল নারা রাব্বুনা ইয়াওমাল কিয়ামা, সাহাবীরা তাহলে সকল ধরে প্রশ্ন করেছেন, যখন মেরাজ থেকে এসেছেন সাথে সাথে প্রশ্ন করেছেন আপনি কি আল্লাহকে দেখেছেন? আল্লাহ সাথে সাথে উত্তর দিয়েছেন না, আমি আল্লাহকে দেখিনি, এটা নূর দেখতে পাবো না, আমি এই চক্ষু দিয়ে আমি দেখতে পারবো না। সাহাবাগণ আরো জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, হাল নারা রাব্বুনা ইয়াওমাল কিয়ামা, হে আল্লাহ রাসূল, আমরা কি কিয়ামত দিবসে আল্লাহকে দেখতে পারবো? তাদের মনের যে ইচ্ছেগুলো, এখনো তো আমাদের প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, এই প্রশ্নগুলোর উত্তর আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা কি সেখানে প্লেন চালাতে পারবো? হতে পারে কখনো প্রশ্ন। আমরা কি এটি করতে পারবো, এটি করতে পারবো? হাদিসে বিভিন্ন দিক এসেছে। এমনকি যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাহুম মা ইয়াশাউন, তারা যা চাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাই দেবেন। এমনকি কৃষক সেখানে হাল বর চেষ্টা করবে, এই ধরনের হাদিসগুলো এসেছে, সেই সুযোগ তাকে দেবেন। এটি আসলে তার প্রয়োজনের জন্য নয়, তার বিনোদনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেবেন, বরং মনের যে চাওয়াগুলি সেই চাওয়াগুলি পূর্ণ করবেন। এই জন্য সাহাবীদের যে বিষয়গুলি তাদের মাঝে মনে প্রশ্ন আসতো, সাথে সাথে জিজ্ঞাসাবাদ করতেন। আমাদের সমাজে কিন্তু এখন ভিন্ন একটা রূপ দাঁড়িয়েছে, যদি আল্লাহ সম্পর্কে প্রশ্ন করেন তাহলে বেয়াদব, আল্লাহ সম্পর্কে প্রশ্ন কেন? আমাদের সমাজে একটি চিত্র কিন্তু আছে। এমনকি দেখা গেছে সাহাবীদের জীবনে তারা আল্লাহ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেছেন। হয় কিছু উত্তর হবে,
যেগুলো কোরআন সুন্নাতে বর্ণিত হয়েছে, অথবা আপনার প্রশ্নের উত্তর হবে না। আল্লাহ নবী তিনি সতর্ক করেছেন যে আল্লাহ সম্পর্কে যতটুকু কোরআন এবং সুন্নাতে এসে ততটুকু তোমাদেরকে আমরা বলতে পারবো, অধিক চিন্তা ভাবনা করাটি তোমাদের জন্য ভুল হবে। কেন শয়তান তোমাদের কাছে আসবে, মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা এমন কিছু তোমাদেরকে জানাননি যে বিষয়টি তোমরা জিজ্ঞেস করতে যে পথভ্রষ্ট হবে। যদি জিজ্ঞাসাবাদ করা শুরু করো, কখনো এমনও তো হতে পারে মানুষের মধ্যে শয়তান এসে যেগুলো কাজ করে, যে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, এই সপ্ত আকাশকে তিনি সৃষ্টি করেছেন, সপ্ত জমিন সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য সব সৃষ্টি করেছেন আল্লাহ। আচ্ছা তাহলে এবার বলি আল্লাহকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ নবীর সাথে সাথে আউযু বিল্লাহ পড়ো। কেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির শয়তান এসে গেছে, শয়তান এসেছে। কেন এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে না। কেন? হুয়াল আউয়াল, তিনি সর্বপ্রথম এবং তিনি হলেন সর্বশেষ। তিনি সর্বশেষ, সবকিছু ধ্বংস হবে তিনি ছাড়া, সবকিছু ধ্বংস হয়ে যাবে তিনি ছাড়া। আর তিনি সবকিছুকে বেষ্টন করে রেখেছেন, সবকিছু তার বেষ্টনীতে রয়েছে, এটি তার কাছে কিছুই নয়, এগুলো তার সৃষ্টি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই বিষয়ে আপনাকে জানাননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাননি, বরং আপনাকে সতর্ক করেছেন যে এই বিষয়ে অন্তত আপনাকে ওই পর্বে না যে আউযু বিল্লাহ পাঠ করতে হয়। শয়তান এসেছে আপনাকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে। সাহাবীরা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আল্লাহকে দেখতে পারবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট করেছেন, তিনি বলেছেন ফাকাল হাল তুদাররুনা ফিশ শামসি, তোমরা ওই যে চন্দ্র রয়েছে, সূর্য রয়েছে, সূর্য লাইসা দুনাহা সাহাব, আকাশে মেঘমালা নাই, মেঘমালাহীন আকাশে তোমরা কি সূর্যকে দেখতে তোমাদের কোনো সমস্যা হয়? আল্লাহ নবী জিজ্ঞাসাবাদ করেছেন, বলেন না, সেটা তো সমস্যা হয় না। যদি আকাশে মেঘ না থাকে তাহলে তো আমরা সূর্যকে দেখতে পাই, মেঘের কারণে হয়তো বা আবরণে ঢেকে ফেলে কখনো। আল্লাহ নবী বলেছেন যে আবরণ ছাড়া তোমরা কি সূর্যকে দেখতে তোমাদের কোনো কষ্ট হয়? তোমাদের না, কোনো সমস্যা হয় না, আমরা তো দেখতে পাই। ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা হাল তুদাররুনা ফিল কমারি লাইলাতুল বদরি লাইসা দুনাহা সাহাব, যেটি পূর্ণিমার যে চাঁদ, পূর্ণিমা যখন চাঁদ ওঠে আকাশে যদি মেঘ বাদল না থেকে থাকে, তাহলে মেঘ বাদলহীন আকাশের ওই পূর্ণিমার চাঁদকে কি তোমাদের দেখতে কোনো সমস্যা হয়? না, আমরা তো স্পষ্ট দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, ফাইন্নাকুম তারাউনা ইয়াউমাল কিয়ামাতি কাযালিক, তোমরা আল্লাহকে এভাবেই স্পষ্ট দেখতে পাবে, এখন যেভাবে দেখতে পাচ্ছ। তাহলে আল্লাহর যে দর্শন, তাহলে এখানে দেখতে পাবে, তোমরা সেখানে দেখতে পাবে। এই জন্য আজকের যে বিষয়টি আমরা বলতে চেয়েছি, আশা করি আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূর রয়েছে। এই নূরের যে এটা যে পর্দা রয়েছে, যার ফলে হয়তোবা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবো না। তিনি আমাদের সামনে, অনেক মানুষ জিজ্ঞাসাবাদ করতে পারে, আমরা জিজ্ঞাসাবাদ করতে পারি, আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা আল্লাহ ইবাদত বন্দেগী করি, আল্লাহকে তাহলে দেখি না কেন, তিনি আসেন না কেন? এই ধরনের প্রশ্নগুলোর উত্তর হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাওয়ার আমাদেরকে দেননি, এই পাওয়ার আমাদেরকে দেননি। এমনকি তিনি যদি নবীও হন এবং সর্বশ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু আল্লাহকে দেখেননি, তিনি দেখেননি। হ্যাঁ, এ মর্মে যদি অনেক বর্ণনা এসেছে ইমামগণের পক্ষ থেকে, ইমাম আবু হানিফা হতে পারে, ইমাম শাফি হতে পারে, ইমাম মালিক, বিভিন্ন ইমামদের পক্ষ থেকে এসেছে, এমনকি আপনার ক্ষেত্রেও হতে পারে যে আপনি ঘুমের ঘরে রবকে দেখেছেন। এই স্বপ্নের ব্যাখ্যা কি? আমি কি আসলে দেখেছি? যদি এমনটি হয় তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো যে কেউ যদি দেখে তাহলে তার বড়ত্ব দেখেছে, তার কর্তৃত্ব দেখেছে, তার আসল যে সত্তা, সে সত্তাকে কেউ কখনো দেখতে পারবে না। সত্তাকে যদি সে দেখেও যে না, ঘুমের ঘরে আমি আল্লাহকে দেখলাম, ভালো লাগছে, সবকিছু ঠিক আছে, কিন্তু এখানে ওলামাগণ বলেছেন যে এটি কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বর্ণনা করেছেন লাইসা কামিসলিহি শাই, তার সাদৃশ্যপূর্ণ, তার মতো কোনো কিছু নাই, তাহলে কোনো কিছু নাই, এই কোনো কিছু নাই আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? কিভাবে আপনি না, সেটি আপনি পাবেন না। এজন্য ঘুমের ঘরে কখন হয়তো তার বড়ত্ব, তার মহনত্ব এটি দেখতে পারে। আমাদের তাহলে খুব স্পষ্ট এই মর্মে আরো অনেক হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে, নবী তাদেরকে বুঝিয়েছেন যে আকাশের যে চন্দ্র সূর্য দেখতে যেভাবে তোমাদের সমস্যা হয় না, তার এখন আর রয়েছে যে তোমরা দেখতে পারবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি
কাল কিয়ামতের দিন তোমাদের সামনে তিনি আসবেন এবং তোমরা সরাসরি তখন দেখবে, যেমনটি আমরা হাদিসে স্পষ্ট হতে পেরেছি যে তিনি তার পর্দাকে সরিয়ে ফেলবেন, তখন সবাই তখন তাকে দেখতে থাকবে। এই হলো আজকের হাদিস এবং আগামী ক্লাসে আমরা হাদিস ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ডান রয়েছে, আর এই ডান বলে কোনো ডান হাতও হতে পারে, আর তার হাত সম্পর্কে বেশ কথা রয়েছে যে আল্লাহর দুটি হাত রয়েছে। হ্যাঁ, আর একটি হাদিসে রয়েছে আল্লাহর দুটি হাতি হলো তার ডান, বাম নয়। অন্য যদি হাদিসে আছে তার বামও সাব্যস্ত হয়েছে। এই বিষয়গুলো যেহেতু একটি আলোচনার বিষয় এবং এগুলো যেহেতু আকীদার বিষয়, ইমানের বিষয়, ইমানের সাথে সম্পৃক্ত বিধায় এই বিষয়গুলো আমাদের একটু আলোচনা করা উচিত, যার মাধ্যমে আমাদের ইমানকে আরো সচেতন করতে পারবো এবং বিষয়গুলোকে আমরা আরো বুঝতে পারবো। আজকে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে হয়তো আমরা সংক্ষেপে উত্তর দেব। আমাদের আজকে এ পর্যন্তই আমাদের আলোচনা। যেহেতু অনেক ভাই আজকে এসেছেন মাশাআল্লাহ, আমরা প্রতি সপ্তাহে বাদ মাগরিব থেকে ইশা পর্যন্ত আমাদের এই ক্লাসটি চলবে। এটি উন্মুক্ত ক্লাস সবার জন্য, এটি সবার জন্য উন্মুক্ত। আমরা এই ক্লাস ইনশাআল্লাহ এভাবে চলতে থাকবে, আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।